চক্রবর্তীর কাছে আসবো। দীপাঞ্জনবাবু, এর আগেও একাধিকবার বাহিনী নিয়ে একাধিক প্রশ্নের সম্মুখীন হতে হয়েছে, একাধিকবার মমতা বন্দ্যোপাধ্যায় সরাসরি বাহিনীকে, এর আগে আপনি জানেন এনএসজি ভিলেন হয়েছে তার কাছে, এনআইএ ভিলেন, সিবিআই ভিলেন, ইডি ভিলেন, সেন্ট্রাল ফোর্স কেন্দ্রীয় বাহিনী ভিলেন, বারবার এরা ভিলেন। একমাত্র হিরো হচ্ছে রাজ্য পুলিশ, কিন্তু রাজ্য পুলিশ তো পরিস্থিতি নিয়ন্ত্রণ করতে পারছে না, চেষ্টাই করছে না। দীপাঞ্জনবাবু, ব্যাপারটা খুব ক্লিয়ার। তুমি এনি অর্গানাইজেশন, আইসিস, লস্করে তৈবা, আল কায়দা, যে কোনো জিহাদি অর্গানাইজেশন, তুমি যদি ইন্টারনাল মাফিয়াসদের কথা বলো, এই যে কিছুদিন আগে ইউপিতে আতিক, বিকাশ, এরা কেউ কি সেন্ট্রাল এজেন্সিকে পছন্দ করে? করতে পারে না। আর সমস্যাটা এখানেই যে এই দলটিকে তো আমি রাজনৈতিক দল মনে করি না, এটা দুর্বৃত্তদের দ্বারা পরিচালিত, দুর্বৃত্তদের স্বার্থসিদ্ধির জন্য দুর্বৃত্তদের একটা গোষ্ঠী, এবং এই গোষ্ঠীর জন্য গোষ্ঠী নেতা বা গোষ্ঠী নেত্রী তিনি তো ভয় পাবেন। তো সমস্যাটা ওই জায়গায় না, সমস্যাটা আমি শুনছিলাম। একটা কথা বলো, বাংলাতে এমন কি জনসেবা হয় যে জনসেবায় পঞ্চায়েত নির্বাচনে 58 জন মারা যান? একটু আগে, কিছুদিন আগে দেখেছো কর্ণাটকে সরকার বদলে গেল, রাজস্থানে সরকার বদলালো, মধ্যপ্রদেশে সরকার থাকলো, ইউপি ইলেকশন, কোথাও কি 58 জন মারা গেছে? এটা অনিন্দ্যবাবুরা বলুক যে বাংলায় এমন কি আপনারা মধু পেয়েছেন জনসেবার জন্য যেখানে 58 জন মারা যাচ্ছে, এবং তারপর সেই বিখ্যাত ডায়লগ নো ওয়ান কিল জেসিকা লাল। আপনাদের 18 জন চোরেরা, দুর্বৃত্তরা নিজেরা মধ্যে মারামারি করে মরেই, এটা তো খুব স্বাভাবিক পরিণতি। নাও আমি একটা কথা বলি তোমাকে স্বর্ণালী, এই যে পরপর তুমি যে এই 4টে ফেজ দেখেছো, এটা তুমি যদি দেখো, এবার কিন্তু নির্বাচন কমিশন এবং কেন্দ্রীয় বাহিনী এরা খুব অঙ্ক কষে চলছে, যতটুকু আমার সূত্র থেকে আমি জানি, আমার অভিজ্ঞতা থেকে ধীরে ধীরে ডোজটা বাড়াচ্ছে। এবার আমি এটা কিন্তু বলি যে এটাতে আত্মতুষ্টির কোনো জায়গা নেই বিরোধী দলের, কারণ এই পঞ্চম, ষষ্ঠ আর সপ্তম দফায় এরা মরণ কামড় দেবে। পুলিশ যতই দলদাস হোক, যতই অপদার্থ হোক, গ্রাউন্ড রিয়ালিটির খবর কিছুটা তারা পায়, তারা কিন্তু দুর্বৃত্তদের নেত্রীকে খবরগুলো দিয়েছেন। আর উনি মরিয়া হয়ে দাঁত কামড় দেবেনই দেবেন বিরোধী দলকে, আরো যে যেখানে যার যা শক্তি। দেখুন, ভোট আপনাকে জনগণ কে কাকে দেবে সেটা জনগণের ব্যাপার, কিন্তু আপনাদের প্রতিরোধ করতে হবে। বাংলায় বিভিন্ন জায়গায় হিটলার সরকাররা ছড়িয়ে আছে, এই হিটলার সরকারদের ঘাট ধরে বার করতে হবে। আর যে দাওয়াইটা উনি দিয়েছিলেন, যে ঝাঁটা, চটি, জুতো যা আছে খন্তি নিয়ে এবার বিরোধীরা নামুক আর তারা করুক। আমি আবার বলছি, এই লাল চুল কানে দুলরা এই কানের দুল বিক্রি করে লাল চুলগুলোকে কালো রং করে ভিড়ে মিশে যাবে, কাউকে সামনে দেখা যাবে না। প্রথমে মানুষকে এগিয়ে আসতে হবে, আর মানুষ যদি না এগোয় তাহলে মুশকিল। মানুষকে এগিয়ে আসুক, সেটাকে তারপরে আফটার এফেক্ট দেখার জন্য কেন্দ্রীয় নির্বাচন কমিশন রয়েছে, কেন্দ্রীয় বাহিনী রয়েছে, আরো কেন্দ্রীয় বাহিনী আসছে, কিন্তু আত্মতুষ্টির জায়গা নেই। মানুষকে এবার গণপ্রতিরোধ করতে হবে, দরকার পড়লে তাড়া করতে হবে, কারণ প্রহারেণ ধনঞ্জয় ছাড়া এই দুর্বৃত্তরা মানবে না। এরা জনসেবার জন্য প্রাণ নিতে প্রস্তুত, প্রাণ দিতে নয়। তবে এটা আমাদের দেখাতে হবে যে এত সহজ নয়। আর কেন্দ্রীয় বাহিনীর ডান্ডা কিন্তু ওই সন্দেশখালির পিঠে নয়, ওটা যখন পিঠে পড়বে তখন এই লাল চুল কানে দুললে রাস্তায় চলে আসবে। আর এই দুর্বৃত্তদের নেত্রী কি বলছেন ওটা আমার কিছু আসে যায় না, আমি ওটার উত্তরই দিতে চাই না, ওটা স্বাভাবিক। দুর্বৃত্তরা সেন্ট্রাল ফোর্স, সেন্ট্রাল এজেন্সিকে নিয়ে তো তাদের অসুবিধা থাকবেই। এই অনিন্দ্যবাবু হাত তুলছেন, একটু দাও না ওনাকে। আমি একটা কথা বলি, বলুন। আমি তো তো অনেক কথা শুনছিলাম, সন্দেশখালি নিয়ে যখন কথা বললেন উনি পিঠের কথা বলেছেন, এবং ওইটা কিন্তু উনি ভুলে গেলেন যে তারপরে অনেকগুলো ভিডিও আসলো, সেখানে বরাত দেওয়া হচ্ছে, কতগুলো রিভলভার নেওয়া হবে, কতগুলো বোম আসবে, সে ব্যাপারে কিন্তু উনি চুপ, একটা কথা বললেন না। এবং যখন গঙ্গাধর তিলক বলছে কথাই বললেন না। দেখুন, আমার কাছে বক্তব্য চাবার আমি বলছি মানুষ তার ভোটটা দেবে। দীপাঞ্জন বাবু এবং শতরূপা নিঃসন্দেহে উত্তর দেবে। আমার একটা প্রশ্ন বলুন তো, মানে এই এত বড় একটা আন্দোলন, এখনো পর্যন্ত আগুন জ্বলছে, আপনারা কি সুন্দর সুচতুরভাবে বিষয়টাকে নিয়ে এলেন কোন জায়গাতে ধর্ষণ হয়েছে না হয়নি, জমি জিরাতে সমস্যা গেল, সম্মানহানি মানহানি গেল,
তাদের খুন জখম মারধর গেল, মাদকের কারবার গেল, বোমা বারুদের স্তূপ গেল, চিংড়ির ব্যবসা গেল, শাহজাহানের কোটি কোটি প্রপার্টি গেল, কি সুন্দর সবটাকে ছেড়ে আপনারা পিন পয়েন্ট করলেন ধর্ষণ হয়েছে কি হয়নি। সবথেকে প্যাথেটিক বিষয় যে ধর্ষণ হয়নি বলার উল্টো দিকে ধর্ষণ হয়েছে, এটা কে বলবে? একজন মহিলা চিৎকার করে বলবে সামনে দাঁড়িয়ে আমার ধর্ষণ হয়েছে, আমার শ্লীলতাহানি হয়েছে, নাকি অন্য কোনো জায়গা থেকে অন্য কেউ বলবে যে হ্যাঁ ওর ধর্ষণ হয়েছে, হ্যাঁ ওর ধর্ষণ হয়েছে? এটা কি আদৌ সম্ভব? অথচ গোটা বিদ্রোহ এখনো পর্যন্ত ভোট দিতে বাধা দেওয়া হচ্ছে, ভোট দিতে বাধা দেওয়া হচ্ছে। আমি ছবি দেখাবো আপনাকে, সন্দেশখালীতে জায়গায় জায়গায় মন্দিরে যে সমস্ত হিন্দু এলাকার কথা বললে আপনাদের গাজালা করে, সেখানে শিবের মাথায় হাত রাখিয়ে প্রতিজ্ঞা করানো হচ্ছে যে আমরা এই ভোটে শেখ শাহজাহানের পাশে থাকবো। বলো শেখ শাহজাহানের পাশে থাকবো, আমরা তৃণমূল কংগ্রেসকে ভোট দেবো, বলো তৃণমূল কংগ্রেসকে ভোট দেবো। দরকার কি পড়তো এগুলো? একদমই নয়। এই গোটা বিষয় থেকে আপনি নজর ঘুরিয়ে দিচ্ছেন, একটা অন্যদিকে নজরটাকে শিফট করাচ্ছেন। মহিলা যদি বলেন, না সোনালি আমি জাস্ট একটা কথা জিজ্ঞেস করি, ওখানকার মহিলা যদি বলেন, আমি উত্তরটা নিয়ে নেব দীপাঞ্জন এবং শতরূপা দুজনের কাছ থেকে। দীপাঞ্জন বাবু, আমি একটা ছোট্ট কথা মনে করিয়ে দিতে চাই, অনিন্দ বাবু খুব ভালো লোক, আলাপ আছে আমার সঙ্গে, মিষ্টি লোক, তাহলে ভুল দলে রয়েছে। ব্যাপারটা কি জানো, কিছু বছর আগে সল্টলেক সেক্টর 5 কলেজ মোড়ে একটা ব্যানার বেরিয়েছিল বাস স্ট্যান্ডে, যেটা নিয়ে বাংলায় অনেক বিতর্ক হয়েছে, যে বাংলার বিখ্যাত বিখ্যাত মনীষীদের মধ্যে একজন দুর্বৃত্ত। যাকে আমার মনে হয় এই দলটি এখন আর আঞ্চলিক নয়, এটা আন্তর্জাতিক হয়ে গেছে। এদের পরবর্তী ব্যানারে এই বাংলার এই সমস্ত রবীন্দ্রনাথ আলতু ফালতু লোক সরিয়ে দিক, ওখানে ইদি আমিন দাদা, হিটলার, মুসলিনি, গাদ্দাফি এই সমস্ত লোকদের ছবি রাখুক। কারণ পরিষ্কার ভাবে বলছি, হিটলারের যে সাবভার্সিভ প্রোপাগান্ডা, লোককে যে বিভ্রান্ত করা, তার নায়ক ছিল গোয়েবলস। এই দলটির এখন গোয়েবলস রয়েছে, ওই কি 6 প্যাক না 5 প্যাক বলে একটা কোম্পানি রয়েছে, সেখানে গোয়েবলসের ছোট ছোট বনসাই রয়েছে। আর এটা আমি বারবার বলেছি যে 1 জুন অবধি একটার পর একটা স্টিং ভিডিও বেরোবে। কখনো এদের আঞ্চলিক দলের সর্বভারতীয় সম্পাদকের উপর জঙ্গি হামলার আশঙ্কা কি হলো, এখন কেন বেরোচ্ছে না? আমি আজকে শতরূপার কাছে আসার আগে আজকের একটা ছবি দেখে, যেগুলো গতকাল থেকে সামনে চলে এসছে, যে পুলিশের গর্ব করা তৃণমূল কংগ্রেস মহিলাদের সম্মান, লক্ষ্মীর ভান্ডার এত কিছু বলে, মহিলাদের সম্মানহানি বললে, মহিলাদের ধর্ষণের খবর আসলে সম্পূর্ণ সুর উল্টে যায়।